নমস্কার, আমি সুপর্ণা রান্নাঘরে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পটাটো চিকেন চিজ কাটলেট। তো এখন তো জানেন এটা রাস্তাতে মানে আমরা যেখানেই যাই সেখানেই এই খাবার সব জায়গায় দেখতে পাই আর খুবই ভালো লাগে। তো আমি একটা জায়গায় খেয়েছিলাম, তো ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো পুরো ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন। কেমন লাগবে রেসিপিটা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো চলুন এখন আমি আপনাদেরকে পটাটো চিকেন চিজ কাটলেটটা করে দেখাচ্ছি। প্রথমে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেবো না, অল্প করে জল দিয়ে দিলাম আগে। এবারে চিকেনগুলোকে আগে আমি এখানে দিয়ে দিচ্ছি। দুটো লেগ দিলাম আর কিছু সলিড মাংস দিয়ে দিচ্ছি। আমি দুটো আলুকে এইভাবে কেটে নিয়েছি, সেগুলোকে ওপর থেকে দিয়ে দিলাম এইভাবে। এটা আপনারা প্রেশার কুকারেও করতে পারেন, চিকেন তো সেই জন্য বেশি সময় লাগবে না বলে আমি এটা গ্যাসে বসিয়ে দিয়েছি। আর কিছু গোটা গরম মশলা নিচ্ছি, আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে, আর কিছু গোলমরিচ আছে, দুটো এলাচ আছে, দুটো দালচিনি আর একটা দুটো লবঙ্গ আর একটা দালচিনি, এগুলোকেও সব দিয়ে দিলাম। আর অল্প একটুখানি নুন দিয়ে দিচ্ছি, অল্প একটুখানি নুন দিয়ে দিলাম। এটা এখন সেদ্ধ হতে দেবো। এটা আমি ফুল গ্যাসটা করে দিলাম, দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে এটাকে আমি পুরো গলতে দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে এটাকে এখন পুরো গলতে দেবো, এখন যতক্ষণ না চিকেন আর আলুটা না গলে যাচ্ছে। অল্প করে একটু রসুন দিয়ে দিচ্ছি আমি, একসাথে এটাকে পুরো সেদ্ধ করব। ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে ঢাকাটা দিয়ে দিচ্ছি। চিকেনটাও গলে গেছে, আলুটাও গলে গেছে, তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এটাকে একদম ঠান্ডা আগে আমি করে নেব। চিকেনটা একদমই ঠান্ডা হয়ে গেছে। এবার এখন এই তেজপাতা, তারপরে এই যে গোলমরিচ, এগুলোকে আগে আমি হাত দিয়ে দিয়ে সবগুলো বেছে বেছে তুলে নেবো আগে। এই যে এইগুলোকে আগে বার করে নিচ্ছি। এবার এই চিকেন থেকে মাংসগুলোকে আগে বার করে নেবো হাত থেকে, আর এইগুলোকে রেখে দেবো। এই যে এইভাবে এইগুলোকে সব বার করে নেব। এই হাতটা রেখে দেবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি ভালোভাবে চপারে কুচো করে নিয়েছি। আর এই যে চিকেন আর এই আলুটাকে আমি ভালো করে চপারেই চপ করে নিয়েছি, আপনারা হাতেও করতে পারেন। আর এর মধ্যে তো অনেকটাই ফ্লেভার আছে, যেমন আমি যখন সেদ্ধ করেছিলাম এর মধ্যে গোলমরিচ, তারপরে লবঙ্গ, দালচিনি এগুলোও দিয়েছিলাম, তাই জন্য এটাও বেশ ভালোই ফ্লেভার হয়ে গেছে। তো এখন আমি এটাকে এইভাবে মিক্স করে দিলাম আলু আর চিকেনটাকে। তার মধ্যে ধনে পাতাটা দিচ্ছি, ধনে পাতাটা আপনারাও দেবেন, খুব ভালো একটা ফ্রেশ গন্ধ আসবে পটাটো চিকেন কাটলেট থেকে। এবার যেহেতু আমরা চিকেনেও একটুখানি নুন দিয়েছিলাম, তাই জন্য বেশি নুন দেবো না, অল্প একটু নুন দেবো। অল্প একটু নুন দিয়ে দিলাম। ঝালের জন্য গোলমরিচ দিয়ে দিচ্ছি, আপনারা যদি না দিতে চান তাহলে কোনো অসুবিধা নেই, একটু ঝাল ঝাল ভালো লাগবে, তাই জন্য আমি 1.5 চামচ গোলমরিচ দিয়ে দিলাম। আর কোনো মশলাই দেব না। এবার এইটাকে ভালোভাবে মিক্স করব। খুব ভালো টেস্ট হয়, আপনারা অবশ্যই বাড়িতে একবার করে এই পটাটো চিজ কাটলেটটা ট্রাই করবেন। আমি দু রকমভাবে বানাবো, পুরো ভিডিওটা দেখবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই এটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো আগে আমি এখন এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন একদম ভালো করে মেখে নিয়েছি। এবার আমরা পটাটো চিজ চিকেন কাটলেটটা রেডি করব। আর আমি সব জিনিসগুলো আগে জোগাড় করে রেখে দিয়েছি। এখানে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, এখানে অল্প একটু ময়দা নিয়ে নিয়েছি, এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি, আর এই যে দুটো চিজ কিউব নিয়েছি। এটাকে এখন আমি গ্রেট করে নেব। আগে আমি হাতে অল্প করে একটু তেল নিয়ে নিলাম, রিফাইন তেল নিয়ে নিলাম। এবার
এইভাবে কাটলেটের মতো শেপটা আগে দেব। এরকম করলাম। এবার সাইডে আমি একটু চিজ রেখে দিয়েছি। এই যে মাঝখানটা একটুখানি আগে আমি চিজ দিয়ে নিলাম। এখন তো দেখেছেন বাইরে যেখানে আপনি খেতে যাবেন সেখানে একদম চিজ দেবে, আর এত ভালোও লাগে খেতে, খারাপ তো লাগে না। এবার দিয়ে আগে আমি জিনিসটাকে সেট করে নিই। এইভাবে দিলাম, দিয়ে এই ওপর থেকে আর একটা এইভাবে এখানটা একটুখানি রাখলাম আগে। এটা পাতলা করব, এটা বেশি বড় করব না। এবার জিনিসটাকে এইভাবে আটকে দিলাম। এবার এটাকে একটুখানি ভালো করে আমাদেরকে শেপ দিতে হবে। এই যে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানটাতে রেখে। এবার আপনারা একটুখানি চেপে নেবেন, নিয়ে এরপরে আমি এটাকে এখন ময়দার মধ্যে একবার কোট করব। আস্তে করে এটাকে এখান দিয়ে এইভাবে তুলব, তুলে আগে ময়দার মধ্যে এপিট আর ওপিট করে নেব। করে নিলাম। নেয়ার পরে আমরা ডিমের মধ্যে একটা কোটিং করব। এটা এইভাবে দিয়ে দিলাম। আসলে জায়গাটা আমার ছোট হয়ে গেছে, ক্যামেরাতে আপনাদেরকে দেখাতে হবে, সেই জন্য এবার আমরা আস্তে আস্তে এর উপর দিয়ে ব্রেড ক্রাম্বসগুলো দিয়ে দেবো। এইভাবে ব্রেড ক্রাম্বসটা আগে দিয়ে দিলাম, দিয়ে এবার জিনিসটাকে আস্তে করে ধরতে হবে। এটাকে সরিয়ে দিয়ে এই প্লেটে এইবার আমি একটুখানি এটা শেপটা দিয়ে নিলাম। এইভাবে এখন আমি প্রত্যেকটা বানিয়ে নেব। যে কটা এইভাবে কাটলেট করব, আর আমি আরেক রকম পদ্ধতি দেখাবো। আগে এরম কয়েকটা করে নেব, তারপরে ওই পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো। আর একটা পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি। অল্প একটু চিকেন আগে নিলাম, মাঝখানটাতে অল্প একটুখানি চিজ দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে একটু ফ্ল্যাট করে নিলাম আগে। করে এই যে চিকেনের এই যে এই বোনগুলো রেখেছি, এটাকে আমি এবারে এর মধ্যে আটকে দেবো। এগুলো তো হামেশাই আমরা বাইরে থেকে কিনে আনি বা অর্ডার দিই। তো আমি একটা জায়গায় গেছিলাম, সেখানে খেয়েছিলাম, তো এত ভালো লেগেছিল এগুলো খেতে, সেই জন্য ভাবলাম যে বাড়িতে একবার বানাই, তো আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করব। এটাকে একটু ভালো করে এই যে দেখুন, এবার সেম পদ্ধতিতেই আবার করব। এই যে এটাকে আগে একটুখানি ময়দার মধ্যে দিয়ে জাস্ট রোল করে দেবো। এই যে সব দিক দিয়ে একটু রোল করে নিলাম। করে নেওয়ার পরে এবারে আমরা আগে ডিমের মধ্যে একবার এই যে কোটিং করে দেবো। এই যে এইভাবে করলাম। তারপরে আমরা এই যে ব্রেড ক্রাম্বসের ওপর দিয়ে দিলাম, দিয়ে এটাকে দেখতে তো খুবই সুন্দর লাগছে, আর খেতে তো আরোই ভালো হয়। খুবই ইজি পদ্ধতি। হ্যাঁ, একটু তেলে তো ফ্রাই করতেই হবে, একটু টেস্টি জিনিস খেতে খেলে তো একটুখানি তো মানে কিছু করার নেই। এই যে বাড়িতেও লোক যদি আসার থাকে, আগে থেকে আপনারা বাড়িতে একদম বানিয়ে এগুলোকে রেখে দিতে পারবেন। এই যে দেখুন, এইভাবে আমি এখন যে কটা হয় সে কটা বানিয়ে নেব। আলু থেকে গেছে, তো ভাবলাম আপনাদেরকে কটা এই চিজ বল বানিয়ে দেখাই। প্রথমে আগে এইভাবে এটাকে চিপে নিলাম, নিয়ে একটু বেশি করে এর মাঝখানটাতে চিজ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা রান্নাই
এখনকার যুগে খুবই ফেমাস। আর আমরা বাইরে গেলে এইসবই খাই, এমনকি বাচ্চারা পর্যন্ত এইসব খাবারই বায়না করে। সেই কারণেই এগুলো আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, প্রথমে এই করে নিলাম, তারপরে এই যে ময়দার মধ্যে একবার এইভাবে আগে ঘুরিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে যেটুকুনি ডিম আছে তার মধ্যে একবার এরমভাবে করে নিয়ে এই ব্রেড ক্রামসের মধ্যে এটাকে জাস্ট এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। বেশি মোটা কোটিং আমি করছি না, পাতলা কোটিং করছি, তাতে বেশি ভালো টেস্ট হয়। এই যে এইভাবে এখন আমি চিজ চিকেন বলগুলো বানিয়ে নিচ্ছি। এতগুলো বানিয়েছি। এই যে দেখুন, এখানে কাটলেটগুলো বানিয়েছি, চিজ বল বানিয়েছি, এখানে এই যে বোনসটা দিয়ে লেগটা দিয়ে আমি এইভাবে বানিয়েছি দুখানা। তো এখন এগুলোকে আমি আধ ঘন্টা মতো ফ্রিজে আগে একটু সেট হওয়ার জন্য রেখে দেবো, তারপরে আমি ফ্রাই করব। আপনারাও এটা করতে পারেন, যে যদি কেউ বিকেলে খেতে চায় তো আপনারা সকালবেলা এটাকে বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভালো করে রেখে দিতে পারবেন, যখন খাবেন তখন ভেজে নিতে পারবেন। আধ ঘন্টা হয়ে গেছে, এখন আমি কাটলেটগুলোকে বার করেছি। এবার আমি আস্তে আস্তে ফ্রাই করে নেবো। এখন কড়াতে তেল নিয়ে নিয়েছি, বেশি তেল নিইনি, আপাতত অল্প তেলই নিয়েছি। আর একটু ডিপ দেখে কড়া নিয়েছি, যাতে একটু বেশি তেল হলেও অসুবিধা হবে, মানে কম তেল দিয়েছি তো ওদের ডুবে যাবে। এখন আমি তেলটাকে আস্তে করে গরম করছি। আর এটাকে এখন মিডিয়ামভাবেই করবো, হাই হিট করবো না, তাহলে কি হবে জিনিসগুলো ভেতর থেকে ভালো করে তৈরি হবে না। তো এখন মিডিয়াম ফ্লেমেই আমি আস্তে আস্তে কাটলেটগুলোকে ভেজে ফেলবো। তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে। দেখুন, যেহেতু এটা আমি এখন ফ্রিজে রেখে দিয়েছিলাম, একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেওয়ার আগে একটু হাত দিয়ে আপনারা একটুখানি এটাকে ঠিক করে নেবেন। নিয়ে এবার তেলটা এখন মিডিয়াম হিট আছে, আমি আস্তে করে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন হালকা করে এখন ভেজে নেবো আগে। আর একটাও সাইডে দিয়ে দিচ্ছি, যেহেতু জায়গা আছে। এই যে হাত দিয়ে আগে একটু সাইজ ঠিকঠাক করে নিলাম। এইবার আস্তে করে ধরে এইরকমভাবে দিয়ে দিলাম। এবার এটাকে একদম মিডিয়াম ফ্লেম করে রেখেছি, আস্তে আস্তে এখন হবে। এটাকে এখন উল্টাবো না। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। আর ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়াম করেই রেখেছি, হাই করে রাখিনি, যাতে ওপরের কোটিংটা ভালোভাবে ভাজা হয়ে যায়। তো আপনারাও মিডিয়াম ফ্লেম করেই এটাকে আস্তে আস্তে ভাজবেন। এবার দেখুন, দুটো সাইডই ভালো করে ভাজা হয়ে গেছে। মিডিয়াম ফ্লেমেই আমি ভেজেছি, একদম ক্রাঞ্চি মতো হয়েছে। এবার আস্তে করে এটাকে আমি তেল ঝারিয়ে একটা টিস্যু পেপার এখানে রেখেছি। এই দেখুন, দেখুন একদম খড়খড়ে করে আওয়াজ হচ্ছে। এই যে দুটোই তুলে নিলাম। এই দেখুন, এইবারে আমি আরেকটা যেটা বানিয়েছি, এই যে বোন দিয়ে এই কাটলেটটা দিয়ে দিচ্ছি। আর আমি এখানে চিজ বলগুলো দিয়ে দিলাম। এইগুলোকে ঠিক সেম, এখন একদম নাড়াচাড়া করবো না, এগুলো একটা সাইড করে হয়ে গেলে তারপরে আমি আরেক সাইড উল্টাবো। এটাকে আমি আস্তে করে উল্টে দিচ্ছি আরেক সাইডে। খুব আস্তে আস্তে এগুলোকে করতে হবে। এই যে এইভাবে এই সবগুলোকে চিজ বলগুলোকেও উল্টে দিলাম। আবার এই সাইডটা এখন আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমেই হবে। এখন হয়ে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, দিয়ে এগুলোকে আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। পটেটো চিকেন চিজ কাটলেট তৈরি হয়ে গেল। আপনারা তো পুরো ভিডিওটা দেখবেন নিশ্চয়ই। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, বাচ্চাদেরকেও দেবেন, বাড়িতে লোকজন এলেও দেবেন। আর রেসিপিটা যখন করবেন আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আবার আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। টাটা।